আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ রান্নার রেসিপিটি শেয়ার করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি। এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দেব। যে কোনো লাউ রান্নাতে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করলে ঘ্রাণটা সুন্দর আসে। এখন 1 চা চামচের মতো আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেব। চিংড়ি মাছ আগে থেকে কেটে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন আদা রসুন ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি কিন্তু চিংড়ি মাছ রান্না করার সময় কিন্তু এইভাবে তেলে দিয়েই ভেজে নেই, আলাদা করে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজি না। এখন কিন্তু 2 মিনিটের মতো কিন্তু এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া। মিষ্টি লাউয়ের রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। মিষ্টি লাউ রান্নার সময় কিন্তু হলুদের গুঁড়া কম দিলেই হয়। এই তরকারিটা কিন্তু এমনিতে অনেকটা কালারফুল হয়। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, সাথে সাথে কিন্তু চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে। এখন 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। মশলা আর চিংড়ি মাছ কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে মিষ্টি লাউ কিন্তু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মিষ্টি লাউগুলো দিয়ে দেব। আমি এখানে কিন্তু পাকা মিষ্টি লাউটা ব্যবহার করেছি। কাঁচা মিষ্টি লাউ দিয়ে কিন্তু এই তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। এখন মশলার সাথে কিন্তু মিষ্টি লাউ ভালো করে মিশিয়ে নেব। এইখানে কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করব না। কষানোর সময় কিন্তু এমনিতেই লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়। আমার মেয়ে একদমই সবজি খেতে চায় না, তবে চিংড়ি মাছ দিয়ে এইভাবে মিষ্টি লাউ রান্না করে দিলে কিন্তু পছন্দ করেই খায়। এখন ঢাকনা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন মিষ্টি লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো কিন্তু আমি মিষ্টি লাউগুলো কষিয়ে নেব। এই মিষ্টি লাউয়ের রেসিপিটি যেমন সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ কিন্তু আমার কষানো হয়ে গেছে। লাউয়ের ভিতর থেকে যে পানিটা বের হয়ে গেছিলো, সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু আর কষাবো না, তাহলে কিন্তু নিচে পুরা লেগে যাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই লাউটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই কারণে কিন্তু খুব বেশি পানি দিয়ে রান্না করার প্রয়োজন নাই। আমি একটু মাখা মাখা ঝোল করে কিন্তু রান্নাটা করব। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু ঝোলটা শুকিয়ে নেব। যে পানিটা দিয়েছিলাম সেই পানি কিন্তু অর্ধেকটা শুকিয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের মতো। আমি মিষ্টি লাউ রান্নার সময় কিন্তু একটু জিরার গুঁড়া ব্যবহার করি, আমার কাছে খেতে ভালো লাগে তাই। আপনারা দিতে না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। জিরার গুঁড়া কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা নামানোর পর কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। মিষ্টি লাউ রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।